আর কিছুদিন পরেই আমার আনভির বার্থডে, তাই আজকে গেলাম সোনার দোকানে। আর কোন হারটা আনভিকে পরে বেশি সুন্দর লাগছে জানিও তোমরা। আর আনভি না এখন একা একা দেখো নিজেই দাঁড়িয়ে যায়, আর এক দুপা করে না হাঁটাও শিখে গেছে। অনেকে জিজ্ঞেস করছিল আনভি কি কি কথা বলা শিখেছে। ও না বলে দাদা, তাতা, বাবা, আর মা ডাকটা না খুব কম বলে। আর আনভির অন্নপ্রাশনের সময় না কিছু জিনিস আমি বানাতে দিয়েছিলাম, তো তখন না টাইমের মধ্যে আমাকে জিনিসটা বানিয়ে দিতে পারেনি। অন্নপ্রাশনের দিন পরবো খুব আশা করেছিলাম, আর সেটা না পড়তেই পারেনি। তাই এবার হাতে কিছুদিন সময় নিয়েই জিনিসগুলো বানাতে দিতে এসেছি। এবার বলো তো, আমি যে চোকারটা পরে আছি এই চোকারটা আনভিকে পরে বেশি ভালো লাগছিল নাকি এই হারটা পরে আনভিকে বেশি সুন্দর লাগছে? আর জানো তো বন্ধুরা, সোনার দাম শুনে আমার তো পুরো মাথায় হাত। আর সামনে পুজো আসছে, আর পুজোর আগেই কিন্তু আনভির বার্থডে, সেই জন্য কিন্তু আমি শপিংও শুরু করে দিয়েছি। আমার এই কটন হ্যান্ডলুম শাড়িগুলো পরতে না ভীষণ ভালো লাগে, আর এই হ্যান্ডলুম শাড়ির সাথে স্টাইলিশ ব্লাউজ আর অক্সিডাইজের জুয়েলারি দিয়ে পরলে না ভীষণ সুন্দর লাগে। যে কোনো জায়গায় এই শাড়িগুলো না আরামসে পরে যাওয়া যায়, আর শাড়িগুলোর দামও কিন্তু একদম বাজেটের মধ্যে। এবার পুজোতে বন্ধু হোক বা বয়ফ্রেন্ড, দিনের বেলায় হালকা সাজের সাথে এই শাড়িগুলো পরে বেরোলো কিন্তু দারুণ।